প্রত্যেক পাঠকই পাঠক, ভালো পাঠক। কিন্তু আমার কাছে মানে একদম আমার যদি ব্যক্তিগত বলি, আমার ব্যক্তিগত হচ্ছে ওটা আমার পড়ে আমাকে মুভড হতে হবে, ভালো লাগতে হবে। পড়তে পড়তে আমার মনে হতে হবে আরে দারুণ তো, আমার ভালো লাগছে। এটা যে খুব মহান ক্লাসিক্যাল সাহিত্য হতে হবে বা একদম কন্টেম্পোরারি ফ্রান্স কাফকার মতোই লেখা হতে হবে, এমন বিষয়টা না। মানে আমার হিসাবটা খুব সিম্পল, আমি খুব সিম্পল মানুষ। আমার চিন্তা হচ্ছে এইটা পড়ে এটা যেন আমার হৃদয়ে একটা দোলা দেয়। কাজে আপনি যদি বলেন ভালো পাঠক, কে ভালো পাঠক, এটার কোনো সংজ্ঞা সম্ভবত পৃথিবীতে নেই এবং এটা বলা যায় না, কারণ পৃথিবীতে কোটি ধরনের বই আছে, সব বই সবার ভালো লাগবে না। কিন্তু কিছু কিছু বই, কিছু কিছু কথা, কিছু কিছু লাইন হাজার বছর ধরে চলে আসছে। এখনও আমরা মন্ত্রমুগ্ধের মতো মহাভারত পড়ি, আমরা শত বছর হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ পড়ছি, জীবনানন্দ পড়ছি, কিন্তু এগুলোও যে আবার সবার পড়েই ভালো লাগবে তা না। আবার একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, পাঠকেরও তো একটা যাত্রা আছে। আপনি একসময় বনফুলের ছোট গল্প পড়ে হয়তো আপনার ভালো লাগেনি, এখন খুবই লাগছে। যত দিন যাচ্ছে অনেকেরই রবীন্দ্রসঙ্গীত আরও বেশি ভালো লাগছে, সে আরও উপলব্ধি করছে। এই ব্যাপারটা আছে না? কাজেই যারা বই পড়তে পছন্দ করেন আমার কাছে সকলেই ভালো পাঠক। পাঠকের যোগ্যতা কি, এটার কোনো উত্তর নেই। সিনেমা তো আমাদের জীবনেরই বা চিন্তারই প্রতিফলন। তো এখন সব সিনেমা দেখা সম্ভব না, সব বই পড়াও যেমন সম্ভব না। তাই এখন যেটা হয় একটু আমরা বেছে বেছে দেখা হয়। কিন্তু হ্যাঁ, সিনেমার তো খুব দারুণ একটা এফেক্ট আছে আমাদের, ইভেন সামাজিকভাবে। একটা ক্লাসিক্যাল সিনেমা দেখেন, আমার মা মাঝে মাঝে সোফিয়া লরেনের সানফ্লাওয়ারের কথা বলেন, যে সানফ্লাওয়ার তার কাছে শুনে আমি পরে যে দেখেছি, এবং আমরা এখনও উদ্বেলিত করে ওই সিনেমার কিছু অংশ বা কিছু সিনেমা, সেটা চার্লি চ্যাপলিন বলেন, এমনকি খুব বিনোদনমূলক সিনেমা বলেন। কদিন আগে আমি একটা মালায়ালাম সিনেমা দেখলাম, ফ্যামিলি নামে। একটা পরিবার দক্ষিণ ভারত থেকে বেনারস যাবে তাদের দাদুকে নিয়ে, এইটা নিয়ে যে গল্পগুলো। তবে আমার কাছে সিনেমার খুবই গুরুত্বপূর্ণ জিনিস মনে হয় একদম ঝাঁ চকচকে ক্যামেরা সেট, এগুলোর চেয়েও গল্প। গল্প কেমন আছে, আব্বাস কিয়ারোস্তামি কি করছেন, আমাদের সত্যজিৎ রায় আহ, আহ, সে যে সংলাপ বলাচ্ছে তার ক্যারেক্টারের মুখ দিয়ে, আমার মতন ডানে বামে মানুষ, বা আখিরো কুরোসাওয়ার দ্য রেড বিয়ার্ড, লাল দাড়ি, এই সিনেমাটা দেখে আমি জাস্ট ভাবলাম, বা দেড়শো উজালা, যে 50 বছর আগে এই সিনেমা বানায় গেছে সাদা কালোতে, দ্য রেড বিয়ার্ড, এর ধারে কাছে কিছু হলিউড তো দূরে থাক, আমরা কেউ বানাতে পারছি না। কেন পারছি না? সাদা কালোর সিনেমার এই যে আলো ছায়ার খেলা এবং এই ডায়ালগ তোশিরো মিফুনের, আমরা কেন পারছি না? তো এই ক্ষেত্রে আমার একটা বদভ্যাস হয়েছে বলবো আমি, কিছু সিনেমা বেছে বেছে আবার দেখি, মানে একেবারে নতুন সব দেখার চেয়ে আবার দেখলাম। এটা হচ্ছে সিনেমা মানুষকে, আমি খুব পজিটিভ মানুষ, আমি পজিটিভ সিনেমা পছন্দ করি। এটা অনেকেই বলে না, অনেক সিনেমা একটু প্রোপাগান্ডিক ইত্যাদি, কিন্তু যেগুলো সিনেমা মানুষকে জীবনের জয়গান গাইতে শেখায় সেটা আমার ভালো লাগে।